নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের আন্ডারে বর্তমানে তোমরা ডিপ্লোমার থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো। অলরেডি তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারে তোমরা অনেকেই যারা প্রথম চেষ্টাতেই পাস করে গিয়েছিলে, আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা নিজেদের কপি অ্যান্সার শিটস রিভিউ বা ভ্যারিফিকেশান করার পর পাস করেছো। তো এরপর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে সমস্ত স্টুডেন্টরা রিভিউ বা ভ্যারিফিকেশানের করার পরেও পাস করলে না বা বিভিন্ন সমস্যা ফেস করলে তাদের কি হবে। তো দেখো, তোমরা জানো, তোমরা যদি এই ওয়েবসাইট websct.co.in আসো, তাহলে একটু নিচের দিকে নামলেই তোমরা দেখতে পাবে কারেন্ট ট্যাবের আন্ডারে সবার প্রথমেই তোমাদের রিভিউ রেজাল্ট ফর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন জানুয়ারি 2025 রয়েছে। তো দেখো, আমি অনেক স্টুডেন্টের মোটামুটি রিভিউ রেজাল্টগুলো চেক করলাম এবং সেখান থেকে আমি একটা ডেটা পেলাম যে প্রায় মোর দ্যান বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু রেজাল্ট আনচেঞ্জড এসছে, অর্থাৎ তার মধ্যে কোনো প্রকার চেঞ্জেস আসেনি। অর্থাৎ যার একটি সাবজেক্টে ধরো ব্যাক ছিল বা দুটোতে ব্যাক ছিল, সেরকমই এসছে। কিছু স্টুডেন্টের কিন্তু যাদের একদমই কম নাম্বারের জন্য বা কোনো কারণের জন্য ব্যাক বা সাপ্লি ছিল, তাদেরগুলো ক্লিয়ার হয়েছে। এখন যে সমস্ত স্টুডেন্টদের রিব্যাক বা রিসাপ্লি এলো, তারা কি করবে? তো যে সমস্ত স্টুডেন্টদের রিব্যাক বা রিসাপ্লি এলো, তাদের মূলত এই যে থার্ড সেমিস্টারে তারা যখন পড়বে, তোমরা জানো যে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের যে প্রক্রিয়া ফার্স্ট সেমিস্টারে, সেটার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চলছে, যেটাকে অবশ্য এক্সটেন্ড করে 15ই জুলাই অবধি করা হয়েছে। তো সেই সমস্ত স্টুডেন্টরা পরবর্তীকালে তো আমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নেবে। তো তাদের যখন এক্সামিনেশন হবে, ফার্স্ট সেমিস্টারে যখন এক্সামিনেশন হবে, তখন তুমি যে সাবজেক্টে ব্যাক বা সাপ্লি পেয়েছিলে, ধরো ফার্স্ট সেমিস্টারে তুমি অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ সাপ্লি পেয়েছিলে, এবার তখন তুমি কিন্তু তাদের সাথে বসে অ্যাজ এ ক্যাজুয়াল ক্যান্ডিডেট হিসেবে তুমি কিন্তু এক্সামিনেশান দিতে পারবে এবং তুমি কিন্তু তোমার এক্সামিনেশনের সেই সাবজেক্টটাকে ক্লিয়ার করে নিতে পারবে। যদি তাতেও তুমি ক্লিয়ার না করতে পারো, সেক্ষেত্রে তুমি যখন সিক্স সেমিস্টারে উঠবে, তখন একটা স্পেশাল বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন হবে, সেখানেও তুমি ক্লিয়ার করে নিতে পারো। অর্থাৎ তোমার কাছে যে একদম চান্স নেই এমন নয়, তোমার কাছে প্রচুর চান্স থাকবে তোমাদের এই সাপ্লিটাকে ক্লিয়ার করে নেওয়ার। তো যাই হোক, আমি বলবো, দেখো, যাদের রিব্যাক বা রিসাপ্লি এসছে তাদেরকে কিন্তু কোনো ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র একটা পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল, সেখানে তুমি পরীক্ষা দিয়েছিলে। জানোই তোমরা যে তোমাদের এক্সটার্নালে কিন্তু 24 পেতেই হচ্ছে। রিসেন্ট আমি রেজাল্ট দেখে এটা প্রায় 100% শিওর যে তোমাদের 60 মার্কসের মধ্যে কিন্তু 24 তোমাকে পেতেই হবে, তবে গিয়েই তোমাকে বলতে হবে যে তুমি এক্সামিনেশনটা ক্লিয়ার করেছো বা সেই সাবজেক্টটাকে তুমি ক্লিয়ার করতে পেরেছো। ঠিক আছে, এবারে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল যারা 20 মার্কস বা 21 মার্কস বা 22 মার্কস অবধি কিন্তু তারা লিখে এসেছিলো পরীক্ষাতে, কিন্তু তাদের ব্যাক বা সাপ্লি এসেছিলো। ফলে সেক্ষেত্রে আমি বলবো, তোমরা সবসময় টার্গেট করবে 24 মার্কস তোমাদেরকে পেতেই হবে। যাদের রিসাপ্লি বা রিব্যাক এলো, দেখো এখনও কিন্তু সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আসতে দেরি আছে, ফলে তাতে কি হবে সেটা তো কেউ জানে না। ফলে ফার্স্ট সেমিস্টারে তোমার যে সাবজেক্টে ব্যাক বা সাপ্লি আছে, সেটাকে তোমাকে কিন্তু থার্ড সেমিস্টারে আবার রেডি করতে হবে। এটা মূলত একটা এক্সট্রা বার্ডেন স্টুডেন্টদের উপর। কারণ দেখো, তুমি থার্ড সেমিস্টারে যেহেতু উঠবে, তো থার্ড সেমিস্টারে তোমাকে একটা পড়া করতেই হচ্ছে। ঠিক আছে, তোমার এবার মূলত ট্রেড নির্ভর পড়া তোমাদের শুরু হচ্ছে। যেরকম ধরো কেউ ইলেকট্রিক্যালে থাকলে তার বিভিন্ন সাবজেক্ট থাকবে, যে মেকানিক্যালে থাকবে তার বিভিন্ন সাবজেক্ট বা তার ট্রেড সাবজেক্টের পড়া শুরু হবে। তো সেই সময় তোমার ধরো কোনো অ্যাপ্লাইড ফিজিক্স 1 বা ম্যাথামেটিক্স 1-এ তোমার যদি ধরো ব্যাক বা সাপ্লি আছে বা রিব্যাক বা রিসাপ্লি এসছে, তোমাকে সব আবার সেই সাবজেক্টটাকেও রেডি করতে হবে। তো এটা একটা কিন্তু সমস্যা স্টুডেন্টদের ক্ষেত্রে। তো যাই হোক, আশা করব তোমরা সেটাকে ওভারকাম করতে পারবে এবং তোমাদের যে আপকামিং সেমিস্টারগুলো রয়েছে, তাতে তোমরা যেন ব্যাক বা সাপ্লি না পাও, সেরকমভাবে পড়াশুনো করবে।
তো এই ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওটার মূল উদ্দেশ্য তোমাদের জানাতে পারলাম, এটাই ভালো লাগলো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।